আসসালামু আলাইকুম, হাউ আর ইউ গাইস? ওয়েলকাম টু মাই চ্যানেল আইএফএ আপডেট। তো আগামী ৯ তারিখে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার ওডিআই ম্যাচ। তো আপনারা অনেকেই টিকিট কাটবেন, অনেকেই স্টেডিয়ামে গিয়ে খেলা দেখবেন। তো তার জন্য আপনাদের সম্পূর্ণ একটা গাইডলাইন বইলা দিমু যে টিকিট কাটা থেকে শুরু করে আপনারা কীভাবে কী করবেন, টিকিটটা কীভাবে আপনারা পাবেন। তো আজকে আপনাদের দেখাবো কীভাবে টিকিট কাটতে হয়। তো প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারে এসে পড়বেন, এসে সার্চ করবেন গো বিসিবি টিকিট। এই যে দেখেন GO বিসিবি টিকিট, এই যে আমার এখানে কিন্তু আইসা পড়ছে গো বিসিবি টিকিট। এটা আপনারা ক্লিক করবেন, করার পরে যে এরকম একটা ইন্টারফেস সামনে আসবে। তারপরে এই যে এখানে ক্লিক করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস সামনে আসবে আপনাদের। ওকে, তো কি করবেন পরে পরে দেখেন দুইটা টিকিট ছাড়ছে, একটা হলো 9 তারিখ ম্যাচের আর একটা হলো 11 তারিখ ম্যাচের। ওকে, তো এই যে দেখেন 9 তারিখ ম্যাচের জন্য টিকিট ছাড়ছে। আমি যে বাই টিকিটে গেলে কিন্তু যে টিকিটটা সরাসরি কাটতে পারবো, কিন্তু তার আগে আপনাদের একটা কাজ আছে। প্রথমেই ঢুকে আপনারা এখানে আসতে পারবেন না, প্রথমে আপনাদের একটা আইডি ক্রিয়েট করতে হবে। এই যে আমার কিন্তু এখানে একটা আইডি আছে। তো আপনারা আইডি ক্রিয়েট করবেন কেমন? এই যে লগ আউট করবেন। হ্যাঁ, আমি লগ আউট করলাম। লগ আউট করে এই যে আমার যেহেতু আইডি আছে, আমি এখানে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। কিন্তু আপনার যদি আইডি না থাকে কী করবেন জানেন? এই যে রেজিস্টার লেখা না, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই যে দেখেন ফুল নেম, ইমেল আর ফোন নাম্বার এগুলো দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার একটা আইডি রেজিস্ট্রেশন করে নেবেন, তারপরে লগ ইন করবেন। তো আমার যেহেতু আইডি আছে, তো আমি লগ ইন করে নিই। আমার যেহেতু আইডি আছে আমি লগ ইন করে নিলাম। তো এই দেখেন আমি কিন্তু আইডি লগ ইন করে নিয়েছি। তারপরে এই যে আপনারা অ্যাভেলেবেল নাও 9 তারিখের টিকিট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কি করবেন? এই যে বাই টিকিট নাও এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে এই যে ফার্স্ট ওডিআই বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া, মঙ্গলবার 9 তারিখ 11টা AM শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। তো এখানে আপনারা পিকে গ্যালারি বলতে আপনাদের এই যে আপনাদের বলি কোনটার কোন দাম। এই যে ইস্টার্ন গ্যালারি, এটার দাম সবচেয়ে কম। এটা হচ্ছে আপনাদের 200 টাকা। দেখেন নিচে আপনার দাম দেখতে পারবেন, একটা টিকিট 200 টাকা। আর সবচেয়ে দামি গ্যালারি হচ্ছে যে গ্র্যান্ড স্ট্যান্ড, এই যে এটার আপনারা, আর গ্র্যান্ড স্ট্যান্ডে যদি আপনারা যান তাহলে অবশ্যই লোয়ার বসার চেষ্টা করবেন, লোয়ারে। কারণ লোয়ারে বসলে আপনারা প্লেয়ারদের সাথে এই ছবি তুলতে পারবেন, হাত মিলাইতে পারবেন, তাদের অনেক কাছ থেকে দেখতে পারবেন আর কি। ওকে, তো গ্র্যান্ড স্ট্যান্ডের একটি টিকিটের দাম হইতেছে 2500 টাকা। তো এটা হলো সবচেয়ে দামি টিকিট। তারপরে আছে আপনাদের, যদি আপনারা কম দামের ভিতরে একটু ভালো উপরে ছাদওয়ালা চান, ছাউনিওয়ালা, তো আপনারা পায় যে আবু সাইদ, এই যে আবু সাইদ এবং নর্দার্ন গ্যালারি, এই দুইটা গ্যালারির দাম কিন্তু একই। আপনারা আবু সাইদ দেখাই, এই যে আবু সাইদ একটা গ্যালারি, এই যে 400 টাকা। ওই নর্দার্ন গ্যালারি ওইটাও 400 টাকা। ওকে, এগুলোর ভিতরে উপরে ছাউনি আছে। আর যদি আরেকটু ভালো চান তাহলে এই যে এই যে ক্লাব হাউস শহীদ জুয়েল আর ক্লাব হাউস শহীদ মুস্তাক, এই দুটার ভিতরে বসতে পারেন। এগুলোর ভিতরে আর কি অনেক ফেসিলিটি আছে। তো আমিও গেছিলাম, আমি এগুলোর ভিতরে যাইনি, আমি গেছিলাম আবু সাইদে গেছিলাম, আবু সাইদের স্ট্যান্ডে বইছিলাম গিয়া। তো এগুলোও ভালো, 600 টাকা করে। আর আছে ইন্টারন্যাশনাল গ্যালারি, যেগুলো 1000 বা 1500 টাকা। আচ্ছা, 1000 টাকা মনে হয় পাশেরটা, না এটাও 1500 টাকা। আচ্ছা, দাম মনে বাড়াইছে, আগে তো 1000 টাকা ছিল। আচ্ছা, যাই হোক, তো আপনারা এখানে টিকিট ধরলাম, আপনি ইস্টার্ন গ্যালারির টিকিট কাটবেন। তো ইস্টার্ন গ্যালারির টিকিট কাটার সময় আপনারা এই যে ইস্টার্ন গ্যালারি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এই যে যদি আপনি সর্বোচ্চ 4টা টিকিট কাটবেন, আপনি সর্বোচ্চ 4টা টিকিট কাটতে পারবেন। হ্যাঁ, আর সর্বনিম্ন একটা টিকিট কাটতে পারবেন। তো আপনাদের একটা টিকিট কেটেই দেখাই, না দুইটা কেটে দেখাই। এই যে দুইটা কাটার পরে এই যে আপনারা এখানে টিকিট হোল্ডার নেম দিবেন এখানে, আর এখানে ফোন নাম্বার দিবেন। আর যদি আপনারা বিসিবির কাছের লোক হন তাহলে বিসিবি থেকে প্রোমো কোড দেওয়া হবে আপনাদের, এই প্রোমো কোড অ্যাপ্লাই করবেন, হয়তোবা আপনি ফ্রিতেও টিকিট পেয়ে যেতে পারেন। তো তারপরে আপনারা কি করবেন? টিকিট হোল্ডার নেম দেওয়ার পরে ধরেন আমি এখানে নাম দিলাম A, এখানে একটা নাম দিলাম B, আর এখানে ফোন নাম্বার দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা কী করবেন? যে কনফার্ম অ্যান্ড মেক পেমেন্ট, এখানে কিন্তু ক্লিক করতে হবে আপনাদের। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে লেখছে ইউ হ্যাভ 10 মিনিট কমপ্লিট ইউর পেমেন্ট, মানে আপনাদের 10 মিনিটের মধ্যে আপনাদের পেমেন্টটা কমপ্লিট করা লাগবে। তারপরে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে আপনাদের
10 মিনিটের মধ্যে আপনাদের পে কমপ্লিট করা লাগবে। আপনারা চাইলে মোবাইল ব্যাংকিং, কার্ড ব্যাংকিং বা নেট ব্যাংকিং যেমনি হোক আপনারা টাকা পে করতে পারবেন। তো এখানে বেশিরভাগ মানুষ মোবাইল ব্যাংকিংই করে। মোবাইল ব্যাংকিংয়ে যে দেখেন বিকাশ আছে, তারপরে নগদ আছে, সেলফিন আছে, উপায় আছে, রকেট আছে। ওকে, তো বেশিরভাগ মানুষ বিকাশই করে। আর বিকাশে করার পরে এই যে যদি আপনার পে দেন, পে দেওয়ার পরে এই আপনার বিকাশের নাম্বার দিবেন, পিন দিবেন এবং টাকা পরিশোধ হয়ে যাবে। বুঝছেন জিনিসটা? পে দেওয়ার পরে বিকাশের নাম্বার দেওয়ার পরে একটা পিন দিবেন, পিন দেওয়ার পরেই আপনার টাকা পরিশোধ হইব, যদি বিকাশে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে। আর ইয়া করার পরে এই যে পে করার পর আপনার সাথে সাথে টিকিট পাবেন না। পে করার পরে সাথে সাথে আপনি টিকিট পাবেন না, ম্যাচের একদিন আগে আপনাকে টিকিট দেওয়া হবে। মানে জিনিসটা আপনাদের বুঝেই যে এখান থেকে বের হয়ে গেলাম, আমি যেহেতু টিকিট কাটবো না। তো আপনারা যখন টিকিট কেটে ফেলবেন, তারপরে সাথে সাথে টিকিট পাবেন না। টিকিট পেতে হলে আপনাদের এই যে এখানে এই যে মাই টিকিট লেখা না, এই যে এখানে মাই টিকিট লেখা, এখানে আপনারা ক্লিক করবেন, যে মাই টিকিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের ম্যাচের একদিন আগে টিকিট দেওয়া হবে। ধরেন এই যে আমি অল ইভেন্টে গেলাম, অল ইভেন্টে যাওয়ার পরে যে আমি কিন্তু এখান থেকে অনেক টিকিট কাটছি। ধরেন এই যে এটা, এই যে বিপিএল 2025, তখন আমি এই যে টিকিটের টাকা পরিশোধ করছিলাম 21 জানুয়ারি 2025। আর টিকিট আমি পাইছি কবে জানেন? দেখাই আপনাদের ভিউ ডিটেলস। এই যে দেখেন টিকিট পারচেস ডেট 21 জানুয়ারি, কিন্তু টিকিট পাইছি কিন্তু আমি 25 তারিখে নাকি 26 তারিখে জানি পাইছিলাম। এটা হয়তো বা এখানে দেওয়া নেই। তো এটাই হইতেছে অনেকে ঝামেলা করে যে টিকিট কাটার পরেও, মানে টাকা পে করার পরেও আমাদের টিকিট দিল না, কারণটা কি? তো এটা হইতেছে আপনাদের প্রসেস। আপনারা প্রথমে টিকিট কাটবেন, এই টিকিটের টাকা পরিশোধ করবেন। টাকা পরিশোধ করার পরে এই ম্যাচের একদিন আগে বা 2 দিন আগে আপনাদের টিকিট দেওয়া হবে। তারপরে এখান থেকে আপনারা জেনারেট করতে পারবেন। তো আপনারা যদি আমার এই ভিডিওটি আপনাদের উপকৃত হয়ে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা বেল আইকনটা বাজায় রাখেন পরবর্তী কোনো ভিডিওর জন্য। আর আপনাদের যদি তারপরও বুঝতে সমস্যা হয়, তাহলে আমাকে নক দিতে পারেন, আমার নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারেন। ওকে, বা এই যে এখানেও কন্ট্যাক্ট করতে পারেন, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। তাদের কোনো সমস্যা হলে তাদের ফোন করে জিজ্ঞাসা পারেন। তো এটুকু ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লাগছে আপনার কাছে।